সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সর্বশেষ সাধু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতে বেশ কিছু বিক্ষোভ সংগঠিত হয়। দেশটির ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননা সহ ভাঙচুর চালায়। এই অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি এ তথ্য যাচাই করাও সম্ভব হয়নি। ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।